আমার লাইফে সবচেয়ে বেস্ট ফিলিং শেয়ার করবো আজকে। মাই ফেভারিট বিউটি কুইন, আসসালামু আলাইকুম। এইটা হলো আমার লাইফের সবচাইতে বেস্ট ফিলিংস, যে আমি 7 দিনের মানে তারে দেখা 7 দিন আগে আমি একটা পোস্ট করছিলাম আমার পেজে। তার 7 দিন পর যখন সে আমার সামনে, তারে দেখার যে একটা অনুভূতি, যেটা শেয়ার করার মতন ছিল না। মানে আমি যখন তারা ফার্স্টে দেখছি, আমি অবাক হয়ে গেছি তারে দেখার পর। আর সে এত কিউট ছিল, মানে মাশাআল্লাহ। যার আবার এত ভাল লাগার, তার আমি এত কাছ থেকে দেখার। আমি যখন ওই রুমে গেছি, যখন তার সামনে যে দাঁড়াইছি, তার চেহারাটা এমন ছিল যে একটা মানে নিষ্পাপ একটা মাসুম বাচ্চা। যে ওই ফিলিংসটা, তার দেখার যে একটা অনুভূতি ছিল, সেটা আমি বইলা বুঝাইতে পারবো না। মানে প্রত্যেকটা ফ্যানেরই হয় যে তার ফেভারিট মানুষটা দেখার পরে। আর আমার সেটা হয়েছিল যে মিথিলারে দেখার পর, মানে মিথিলা রহমানরে দেখার পর আমার সেই ফিলিংসটা হয়েছিল যে তারে যে আমার কী ভালো লাগে। আমি যদি আপনারা কখনো বলতে পারতাম যে আপনার আমার কী ভালো লাগে, সেটা যদি শেয়ার করতে পারতাম, আপনারা তো আমার কখনো বলাই হইল না যে আমি আপনারে দেখার যে মানে একটা অনুভূতি প্রকাশ করছিলাম সেই দিন সেই ভিডিওর মধ্যে। আর সেই 9টা দিন না যেতে আল্লাহ তাআলা আপনারা আমার সামনে আইনা দিছে, যে আমার মধ্যে যে কী একটা গুড ফিলিংস কাজ করতেছিল। যদিও আমি ভিডিওগুলা অনুভূতি ছাড়া নিয়েছিলাম, মানে এক একজন নিয়েছে, ওইগুলোর থেকে জাস্ট আমি কাট করছিলাম। আর আমি যে আপনার দেখছি, সেটা তো লাইফের বেস্ট ফিলিং ছিল, বেস্ট, যেটা আমি আপনার বইলা কখনো বুঝাতে পারবো না। বিউটি কুইন, যে আমি মানে যে আপনারা দেখানোর মানে দেখার যে একটা ফিলিং, সেটা আমি কখনো শেয়ার করতে মানে বইলা বুঝাইতে পারবো না। যদি কখনো জীবনে কখনো আপনার সাথে আমার আবার দেখা হয়, আমি অবশ্যই বলবো আপনারা যে আমার সেই দিনের যে অনুভূতিটা, আমি কীভাবে নিজের তাকাইছিলাম আপনাদের দেখার পর, যে আমার ভিতরে যে কী ধরনের একটা অনুভূতি মানে হইতেছিল, আমার কাছে কেমন লাগতেছে, যে আপনি যে এত মাসুম একটা চেহারা, যে এত কিউট জাস্ট মাশাআল্লাহ। মানে মাশাআল্লাহ, সেই মাশাআল্লাহ, বুঝছেন? আপনি লাইফে বুঝছেন আরও বড় হন, দোয়া করি আপনি জাস্ট লাইফে আরও বড় হন। আপনি অনেক কিউট, সের মাশাআল্লাহ। এটা বইলে আমি কখনো আপনারা বুঝাইতে পারলাম না আপনার যে আমার কী ভালো লাগে। আর আমার মানে কাউরে আমার দেখার এতটা ইচ্ছে ছিল না, যতটা আমি বাংলাদেশের মধ্যে মানে আপনার এই মেহেদি ভাইয়ার আর তৌহিদ আফ্রিদির দেখার একটা অনুভূতি। আমি সবসময় ভাবি যে দেখবো কোনো সময়, হয়তো আল্লাহ তাআলা আপনারা আমার সামনে এনেছে, বাকিটা তো আসছে। হ্যাঁ, অবশ্যই। মানে আপনারা দেখার অনুভূতিটা আমার লাইফে বেস্ট ছিল। ফার্স্ট টাইম কোনো মানুষটাই ভাবেন যে নিজের ইচ্ছে প্রকাশ করার কিছু দিন না যেতে আপনারা দেখছি আমি। ফিলিংসটা অনেক অস্থির ছিল, যে আমার ভিতর যে তখন কেরকম কাজ করতেছিল, সেটা আমি মানে একটা মেয়ে হয়ে যে কোনো মেয়ের প্রতি এতটা পাগল হয় না, সেটা আমি মানে আপনারা না দেখলে বুঝাইতে পারতাম না, বলতে পারতাম না যে আপনার এত ভালো লাগে, এত কিউট আপনি। মাশাআল্লাহ, আপনার এই কিউটনেসটা যেন আল্লাহ তাআলা সবসময় রাখে। আর এমনিতেও আপনি যদি তখন কিউট না ছিলেন, যখন মানে এইভাবে আমাদের সামনে আসেন, তখন আপনার এতটা পাগল ছিলাম।